হরে কৃষ্ণা। জন্মাষ্টমীর সবাইকে শুভেচ্ছা। সকাল সকাল চান ধান করে সমস্ত কিছু পরিষ্কার করে এখন হচ্ছে জন্মাষ্টমীর ভোগ বানাবো গপু সোনার জন্য। সো এখানে বাসন টাসন ছিল, সেগুলোকেও পরিষ্কার করে নিয়েছি। আর আজকে হচ্ছে জন্মাষ্টমী প্লাস দুর্গাপূজার কাঠাম দিবে, মানে এখন থেকে মানে মালিরা ঠাকুরের কাজটা শুরু করবে। সো এখানে সেগুলোই হচ্ছিল। আর রাজশ্রী ক্যামেরার দিকে তাকাইছিল, আর আমি এইদিকে লুচি ভাজে নিচ্ছিলাম, কারণ গোপু সোনাকে ভোগ দিব। সো দাদুও চলে আসছিল। আর এইদিকে হচ্ছে সবাই রেডি টেডি করে, কাকিমুনিরা পিরা রেডি করে তারপরে হচ্ছে মানে মন্দিরে আসছে। এই ক্লিপটাকে আমি পিঠাকে নিতে বলছি, আর আমি সেইভাবে কিচ্ছু ক্লিপ নিতে পারিনি, কারণ খুব ব্যস্ত ছিলাম। আর এখনও উপাস গায়ে ভয়েস দিচ্ছি। এখানে হচ্ছে এই যে ঠাকুরের হচ্ছে কাঠাম দেওয়া হচ্ছে। এখানে হচ্ছে ছোটো কাকিমুনি হচ্ছে মানে মানে সিঁদুর আরও কী দেওয়া লাগে, ধান দুব্বা, সেগুলোই দিচ্ছিল। আর আমাদের প্রতি বছরই জন্মাষ্টমীর সময় হচ্ছে দুর্গাপূজার কাঠাম দেওয়া হয়। তারপর থেকে হচ্ছে মালিরা ঠাকুরের হচ্ছে কাজ, মানে যাবতীয় যত সব কাজ টাজ আছে সেগুলাই করে। সো আমি ভাবলাম যে না, যত যাই হয়ে যাক, আমি কিছু কিছু মানে ক্লিপ নিয়ে রাখে দিব। ভয়েস ওভার বলতেছি, মানে কথায় অনেক ভুল আছে। তারপরে হচ্ছে এগুলো করার পরে আমি এখন তালের বড়া বানাবো। তালটাকে ছিলে তারপরে মানে যা যা দেওয়া লাগে সব দিয়ে এখন তালের বড়া করতেছি। তো নিজের হাতে ভোগ করতেছি, অনেক বেশি ভালো লাগতেছিল। তারপরে মা বলতেছিল আমি কয়েকটা বড়া ভাজতেছি, তুই গোপালকে চান করায় আয়। তো আমি যে চান করার মানে গোপালকে চান করার ক্লিপ নিব সেটাও নেইনি, মানে এতটাই ব্যস্ত ছিলাম। তারপরে হচ্ছে ডাইরেক্ট পূজার এখানে চলে আসছিলাম। অনেকক্ষণ পরে কিছু কিছু ক্লিপ নিচ্ছে, আবার আটকে যাচ্ছে, মানে মনেই থাকতেছে না। আর আজকে এত গরম পড়ছিল যে কি বলবো আর। সো এখানে ঠাকুর দাদু চলে আসছিল, এখন পূজা শুরু করার পরে আবার অন্য জায়গায় যাবে। খুব ব্যস্ত দেখাচ্ছিল যে না তাড়াতাড়ি হোক। আমি বলছি না, ঠাকুরের সব আইটেম করে তারপরে হচ্ছে আমি পূজায় বসবো। তারপরে মানে গোপালের আশীর্বাদে আমি সব কিছু করতে পাইছি, মানে যা যা করার মানে ইচ্ছা ছিল। তারপরে পূজার শেষের দিকে এখন হচ্ছে দাদু হচ্ছে মানে পাঠ করছিল, মানে মন্ত্রতন্ত্র পড়ছিল। তারপরে হচ্ছে মানে আরও যা যা যাবতীয় করা লাগে সেগুলো করছিল। এখন পূজার শেষের দিকে চলে আসছে। সো এত গরম ছিল, মানে কিভাবে যে উপাস থাকবো সেটাই বুঝতে পারছিলাম না। তো ভগবানের আশীর্বাদে সব কিছু করতে পাইছি, এটাই অনেক, নিজের হাতে করতে পাইছি, ঠাকুরকে গোপাল সোনাকে দিতে পাইছি। তো মুখে আমি জাস্ট একটু খালি হাসি আনলাম, কিন্তু একদম হাসি ছিল না মুখে, কারণ ভাবতেছি যে কখন রাত 12টা বাজবে আর কখন উপাস মানে করবো, জল খাবো, শরবত, তো জল তো না, শরবত খাবো। তারপরে এখানে উপরের কাকিমণিদের ওখানেও মানে পূজা হচ্ছিল। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। বাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।